আগে তুলতো মিঠু মালের লোক কুদ্দুস ফকিরের লোকজন, এখন বিএনপির লোকজন তোলে। পাবনার আওতাপাড়া হাট অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ইজারাদারদের অভিযোগ, গত ৭ আগস্ট শাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেন। ভুক্তভোগীদের দাবি, খাজনা আদায় করতে না পারায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এমন পরিস্থিতিতে হাট ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ২৭ আগস্ট লিখিত অভিযোগও দিয়েছেন তারা। অনেক টাকা দিয়ে হাটটা লিয়ে সাহেব সরকার পাল্টে যাওয়ার কারণে এরা জোর করে হাটটা বেদখল করে নিয়েছে। আমারে আজ ৮টা হাট টাকা তুলতে দেয় না। শেখ হাসিনা যেদিনকে এখান থেকে চলে যায় তারপর থেকে বিএনপি আলারা আইসি সাহেব হাট একবারে আমার মারধর করে একবার এখন থেকে টেবিল মেবিল ভাঙে চুরি আমার থেকে তুলে দেয়। ইউনো স্যার বরাবর দরখাস্ত করা হয়েছে, ইউনো স্যার আমাদের কি প্রক্রিয়া দিবি, সেই প্রক্রিয়া অনুসারে আমরা হয়তো হাট আবার ফেরত যদি দেয় ইউনো স্যার তাহলে ফেরত পাবো। ২,৬৭,৪১,০০০ টাকায় ১ বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির। এরপর থেকে খাজনা আদায় করে আসছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতনের পর অবৈধভাবে হাটটি দখল করে নেয় স্থানীয় বিএনপি। তবে হাট দখল ও অবৈধভাবে খাজনা তোলার দাবি স্বীকার করে শাহপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, মূল যে ডেকে এনেছে হাটটা, তার সঙ্গে আমরা মনে করেন কি যে একটা মিটসুট ডিমান্ডে আসছি যে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের সামনে ভবিষ্যতে রাজনীতি করতে হবে। আর এই সমস্ত জায়গায় যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের ওদের হাতে যদি হাত থেকে যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো না। ওদের আগের চরিত্র আমাদের প্রতি দমন পীড়ন চালিয়ে যাবে। তাই আমরা এই একবারে সীমিতভাবে মনে করেন কি যে আমরা এই হাটটা নিয়ে রাজনীতিক একটা ইস্যু তৈরি করার জন্য নিচে যে না ওদের আমলে এই হয়েছে, জনগণে বুঝুক। এদিকে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং সমাধান পাবে। ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে।